প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হাওয়া ভবন থেকে খাম্বা তারেক এবং এবার কি ফ্যামিলি কার্ড এবং আওয়ামী লীগ কোন পথে হাঁটবে, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, হাওয়া ভবনের যে ইতিহাস আপনারা সবাই অবগত রয়েছেন। হাওয়া ভবন কিন্তু বিএনপির জন্য একটি কলঙ্কিত একটি ভবন। এই হাওয়া ভবনে কিন্তু তারেক রহমান বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে এই হাওয়া ভবনে ডেকে নিয়ে এসে তিনি চাঁদা আদায় করত এবং কোটি কোটি টাকা তিনি চাঁদা দাবি করত। এই হাওয়া ভবন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য রয়েছে। হাওয়া ভবনে কথিত রয়েছে বিভিন্ন ব্যবসায়ীকে ডেকে এনে নির্যাতন করে তিনি চাঁদা দাবি করতেন এবং যে ব্যবসায়ী তার কথা অনুযায়ী কাজ না করত তাকে বিভিন্ন মামলা এবং হয়রানি করা হতো। আপনারা জানেন, এরপরে তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে খাম্বা তারেক। খাম্বা তারেক তার কিভাবে নামকরণ হলো সেটি কিন্তু মানুষ অনেকে জানে। খাম্বা তারেক অর্থাৎ তিনি মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন এবং বিদ্যুৎ অর্থাৎ কারেন্ট দেওয়ার নামে তিনি শুধুমাত্র খুঁটি বিভিন্ন জায়গায় খুঁটি লাগায় এবং খুঁটিতে কোনো তার ছিল না, তারবিহীন খুঁটি ছিল এবং এই খাম্বা শুধু গেড়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করেছিল। কিন্তু তিনি পর্যাপ্ত বিদ্যুৎ দিতে পারেনি কোনো জায়গায়, সেজন্য তাকে খাম্বা তারেক নামে ডাকে। তিনি মানুষকে বোকা বানিয়েছিল খাম্বা লাগিয়ে। তিনি শুধু খাম্বা লাগিয়েছিল, কোনো মানুষের উপকার করতে পারেনি এবং বিদ্যুৎও দিতে পারেনি। বিগত সময়ে 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত বিএনপি যে শাসনামল, এই শাসনামলে সবচেয়ে নির্যাতিত হয়েছিল কৃষক মানুষ। বিদ্যুতের অভাবে বিভিন্ন ইরি ক্ষেত রয়েছে, ধান ক্ষেত, সেখানে পানি দিতে পারেনি এবং সাধারণ মানুষ সেচের অভাবে অনেক কষ্ট লাঘব করতে পারেনি। আপনারা জানেন, পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে বিদ্যুৎ নেই। আপনারা এটি অবশ্যই অবগত রয়েছেন। এরপরে বর্তমানে একটি আলোচনা এসেছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দিয়ে মানুষ কি করবে? তারেক রহমান তিনি নিজেই বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2500 থেকে অথবা এত টাকা দেওয়া হবে 20 লাখ পরিবারের মাঝে এবং অথবা এই কার্ড দিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করা হবে। অর্থাৎ তিনি 20 লাখ পরিবারকে একটি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে যে 20 লাখ পরিবার দরিদ্র পরিবার রয়েছে তাদেরকে সাহায্য করা হবে এবং তিনি বিভিন্ন কার্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং কৃষক কার্ড তিনি কৃষক কার্ডও করে দিবেন। গরিব মানুষ যারা কৃষি কাজ করে তাদের জন্য সেই কৃষি পণ্য সহ সরকারি অর্থ তারা সেই কার্ডের মাধ্যমে পাবেন। কিন্তু জনমনে একটি প্রশ্ন রয়েছে, তারেক রহমানের নামে বিগত সময়ে বিভিন্ন কেলেঙ্কারি রয়েছে, অভিযোগ রয়েছে। তিনি খাম্বা তারেক অথবা হাওয়া ভবন, এই যে দুটি যে অভিযোগ, বিভিন্ন দুর্নীতির মামলা রয়েছে, এইসব অভিযোগের জন্য তারেক রহমান যে ইমেজটা সেটি কিন্তু আর নেই। মানুষ এখনো বিশ্বাস করেন তারেক রহমান একটি ভাওতাবাজি কাজ করেন। তিনি সবসময় মানুষকে বোকা বানানোর জন্য বিভিন্ন নিয়ম তৈরি করেন, বিভিন্ন আইন পাশ করেন এবং বিভিন্ন ধরনের উদ্ভট বাস্তবসম্মত নয় এমন কিছু মানে করে সাধারণ মানুষকে মানুষের সামনে উপস্থাপন করেন। সেম ভাবে এইবারও এসেছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড। অনেকেই মনে করেন এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নেওয়ার জন্য বিপুল পরিমাণ তারা অর্থ নিবে সাধারণ মানুষের কাছ থেকে, কিন্তু মূলত সঠিকভাবে সেবা প্রদান করা হবে না, মানুষ এটি মনে করছেন। কিন্তু তারেক রহমান তিনি দৃঢ়ভাবে আত্মবিশ্বাস নিয়ে এই কথা বলেছেন, 20 লাখ পরিবারকে তিনি এই অর্থ দিবেন এবং ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড। তিনি আরো বলেন, অনেকেই মনে করেন তিনি এই দুটি কার্ড উপহার দিয়ে মানুষকে সেবা দেওয়ার পরে তার যে বিগত সময় যে ইমেজটি রয়েছে, তিনি মানে কলঙ্কিত অধ্যায় রয়েছে, তিনি সেটি বন্ধ করতে চান, মানুষের কাছে নতুন রূপে তিনি আবিষ্কার হতে চান। এইভাবে তিনি এই আশ্বাসটা দিয়েছেন এবং অনেকেই মনে করেন তিনি বাস্তবায়ন করবেন।
এখন দেখার বিষয় বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে কিনা এবং আওয়ামী লীগ কোন পথে হাঁটবে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আওয়ামী লীগ বর্তমান সময়ে অনেক দুর্বল একটি দল রয়েছে এবং আওয়ামী লীগের ওপর একটি বিশাল বড় টর্নেডো যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে এটি নিশ্চিতভাবে বলা যায়। তবে যে শীর্ষস্থানীয় নেতা রয়েছে শেখ হাসিনা সহ তার ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এই যে শীর্ষস্থানীয় যে নেতাগুলো রয়েছে তারা হয়তো আর নেতৃত্ব দিতে পারবে না। তবে তৃণমূল অথবা যে ফ্রেশ ব্যক্তিবর্গ অথবা নেতা রয়েছে যাদের নামে কোনো মিথ্যা মামলা অথবা হত্যা মামলা নেই, তারাই শুধুমাত্র তাদের মাধ্যমে এই দলটি গুছিয়ে নিয়ে রাজনীতি করতে পারবে, এছাড়া আর কোনো ভাবেই সম্ভব নয়। তবে আওয়ামী লীগ এই নির্বাচন থেকে যেহেতু অংশগ্রহণ নিতে পারছে না, অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পরেই কিন্তু আওয়ামী লীগের চমক দেখা যাবে প্রতিনিয়ত। আওয়ামী লীগ চাচ্ছে যে যেন তারা বারবার ফিরে আসে এবং আওয়ামী লীগ যেন এই বাংলাদেশের মাটিতে যেন রাজনীতি করতে পারে, সেজন্য তারা বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে বিভিন্ন নথি পাঠিয়েছে এবং সেই নথি অনুযায়ী তারা কাজ করবে। এবং অনেক বিশ্ব যে রাষ্ট্র রয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ভারতের, তারা সকলে মিলেই চেষ্টা করবে যেন আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারে, গণতান্ত্রিকভাবে অব্যাহত রাখতে পারে। তবে আওয়ামী লীগের প্রস্তুতি নির্বাচনের পর থেকেই আমরা দেখতে পাবো।